আপনি প্রতিদিন 5 থেকে 8 ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করেন, কিন্তু একটা প্রশ্ন, আপনি কি একবারও ভেবেছেন যে স্ক্রিনটা সারাদিন দেখছেন সেটা আসলে কতটা ভালো? অনেকেই শুধু ক্যামেরা, র্যাম বা প্রসেসর দেখে মোবাইল ফোন ক্রয় করেন, অথচ সবচেয়ে বেশি যেটা ব্যবহার করেন সেই ডিসপ্লেটাই দেখেন না। আজকের ভিডিও দেখার পর হয়তো আপনি আর কখনো ডিসপ্লে না দেখে মোবাইল ফোন কিনবেন না। প্রথমেই আসি আইপিএস এলসিডিতে। এই ডিসপ্লেতে পুরো স্ক্রিনের পেছনে একটা ব্যাকলাইট সবসময় জ্বলে থাকে, তাই কালো রঙও পুরোপুরি কালো দেখায় না, একটু ধূসর লাগে, যার ফলে কন্ট্রাস্ট কম হয়, বাইরে রোদে দেখা একটু কঠিন হয়, আর ব্যাটারি তুলনামূলক বেশি খরচ হয়। এখন আসি অ্যামোলেড ডিসপ্লেতে। এখানে প্রতিটি পিক্সেল নিজেই আলো জ্বালাতে পারে, মানে যেখানে কালো রং দেখানোর দরকার সেখানে সেই পিক্সেল একেবারে বন্ধ হয়ে যায়, যার ফলে কালো রং হয় একদম গভীর, রং অনেক বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত হয়, কন্ট্রাস্ট অনেক বেশি হয়, আর ডার্ক মুডে ব্যবহার করলে ব্যাটারি তুলনামূলক কম খরচ হয়। তাহলে কি আইপিএস এলসিডি একদম খারাপ? একদমই না। যদি আপনার বাজেট কম হয় তাহলে ভালো মানের আইপিএস এলসিডি এখনও দারুণ একটি অপশন হতে পারে। তবে একই দামের মধ্যে যদি অ্যামোলেড পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে সেটি ভালো পছন্দ হতে পারে। তাই পরের বার শুধু ক্যামেরা বা প্রসেসর নয়, ডিসপ্লেটাও অবশ্যই দেখবেন, কারণ আপনি সারাদিন যে জিনিসটার দিকে তাকিয়ে থাকেন সেটাই আপনার মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবার বলুন আপনার ফোনে কোন ডিসপ্লে, আইপিএস এলসিডি নাকি অ্যামোলেড? ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে জানাতে ভুলবেন না।